এমন কোন মুসলমান নাই মুরব্বীরে দেখলে সালাম দেয় না, ঠিক কিনা কন? আব্বারে দিলে তো না দিলে নাই, শ্বশুর রে কেন গুড়ান দিয়া জ্বললে উঠে। তে দেখবেন কি সুন্দর করে আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা কেমন আছেন কেন, তে শ্বশুরে সালাম দেয়, সালারে সালাম দেয়, এই এবারে গিয়া শাশুড়িরে সালাম দেয়। তো এই বর্বরায় যেই কাম করে বসে এটা তো শুনছেন না। তো যখন হৌর হরিরে সালাম দিয়া সারছে, এই সালাম করছে পরে তো হৌর হরিয়ে কইছে যে বাবা বাসো, ঠিক আছে যাও, দোয়া করি আমার মাইয়াডারে তোমার হাত তুল্লা দিলাম। তো মাইয়াডায় যখন হৌরের ফাওদের সালাম করতে আছে, তো মাইয়াডারে হৌরে কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। হরিরে যখন এই ফাওদেরা সালাম করছে, হরিও কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। তার বউ মনে করছে তারা আব্বা আম্মারে সালাম করলাম, তাই নিয়ে হেন খেলি রয়েছে সালাম না করি কেমনে। তে তার এবারে এবিডি সালাম করতেছে, তে বেড়াই তার মতো কইয়া রয়েছে মা আল্লাহ বাঁচাও। আর তে মনে করছো তো এটা দোয়া। তম একটি জনপদ, যে জনপদটির নাম যাত্রাপুর, যে গ্রামের সাথে আমি অনেক আগ থেকেই পরিচিত। আপনাদের পশ্চিম পাড়া একটা মাহফিলে আমি অনেকবার এসেছি, তখন আমার মাহফিল জীবনের শুরু। সেই মাহফিলের কারণেই যাত্রাপুর গ্রামটি আমার অনেক আগ থেকেই পরিচিত। সেই যাত্রাপুর গ্রামে রফিয়া খাতুন মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ ১৬ই নভেম্বর, রোজ সোমবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মৃদুমন্দ ঠান্ডা যখন উত্তপ্ত গরমের মাঝ থেকে আমাদেরকে একটু ফুসরত দিয়েছে, এত মধুর আবহাওয়া বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয়তো কল্পনাও করা যাবে না। না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, এ মজার আবহাওয়ায় কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ের নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি সুললিত কণ্ঠে, যিনি বয়সে প্রবীণ, যিনি চেতনায় নবীন, আমি মন্ত্রমুগ্ধের মতো যার তেলাওয়াত শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম বৃদ্ধ বয়সে যিনি কোরআনের যেই সুন্দর করে টেনে টেনে পড়ছিলেন, যৌবনদীপ্ত প্রাণ যেদিন ছিল, নিশ্চয়ই তার তেলাওয়াতে সেদিন আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। আমি স্যালুট জানাই এই মানুষটিকে এবং আল্লাহর দরবারে দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করছি। এই এলাকার প্রবীণতম আলেমে দ্বীন
আলহাজ হাফিজ মৌলানা মুসলিহ উদ্দিন সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন তার গোলামকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দেন। সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, জাতীয় সংসদ সদস্য কুমিল্লা ৩ জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব আলহাজ হজরত মৌলানা মনিরুল ইসলাম সিরাজি, হজরত মৌলানা কারি আব্দুল আলিম, জনাব হাফিজ মৌলানা মোহাম্মদ হুমায়ুন কবির, হজরত মৌলানা হাফিজ কারি মোহাম্মদ আলী। আজকের মাহফিলের প্রধান মেহমান ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ, যিনি আমার দরবারে ছুটে ছুটে গেছেন আমাকে না জানিয়েই আমাকে দেখার জন্যে, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ বসির উদ্দিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব আব্দুল সালাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, অনেকের নাম আছে, নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে উপস্থিত হয়েছেন ভবানীপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হজরত মৌলানা শফিকুল ইসলাম সহ এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রাপুরে আমি অনেকবার যদিও এসেছি, কিন্তু এই পরিমাণে লোক সমাগম এর আগে আমি কখনো দেখিনি। কানায় কানায় আপনারা পরিপূর্ণ করে দিয়ে প্যান্ডেলকে উপসে পড়া বীর, যেটা আমরা তো সব বাইয়া সাইয়া কয়। আপনারা যারা দাঁড়াই রইছেন, বসার যদি কোনো ব্যবস্থা থাকে বসে গেলে ভালো হবে। আপনারা যদি মনে করেন কয়েক মিনিট কথা কই আমি সাইডা দিতে আসি, দেরি হইব, অনেক দেরি হইব। যারা দাঁড়াইছেন বুঝ করে দাঁড়ান, কতক্ষণ দাঁড়াইতেন পারেন দেখা যাবে। কালকে মুরাদনগরেই আমার আরেক জায়গায় মাহফিল ছিল, ফালাসুতা, কাজিয়াতলের লগে ফালাসুতা। হ্যাঁ না, কতক্ষণ দাঁড়াই থেকে পরে দেখি কয়জন হুইতা লাইতে আছে। আপনারা যেই কারবারটা করবেন এটা নমুনা ধরতে আছে। সুতরাং যারা এখনো সময় আছে বসে যেতে পারেন, বসে যান। যদি বসতে নাই পারেন ধৈর্য ধরে দাঁড়ান। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি, সবাইকে বসিয়ে দিতে পারলাম না বলে। তা আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিয়া যাই, এই সবাই এক সাইডটা যারা বইছে তারা বইয়ে থাকবো, আপনারা যারা দাঁড়াই থাকবেন দাঁড়াইয়ে থাকবেন, এটা কোনো বিচার না। বিচারে কয় ঘন্টা দুয়েক যদি মাহফিল হয়, 1 ঘন্টা পরে আমরা যারা বইয়ে রয়েছি তারা উঠতালাম, আমি সহ। তারপরে তারা বইব, বাহি তারা ওয়াজ শুনবো। এইটা বোধহয় ভালো হইতো না। হ্যাঁ, এটা ঝামেলা হয়ে যাবে গেছে হামেশা। হ্যাঁ, ঝামেলা হইতো না, থাকে ঝামেলার দরকার নাই। তাইলে আর একটা প্রেসক্রিপশন দিই। হ্যাঁ, আপনারা মাহফিলটা শেষ হওয়ার পরে যারা বইতেন পারছেন না, আমরা গেলে আপনারা ঘন্টা দুয়েক বইয়া যাই, এইটা ভালো হইবে। হ্যাঁ, দুইটার একটাও হবে না। সুতরাং ধৈর্য ধরে বসেন। আল্লাহর কাছে শুরুতেই দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। কষ্ট করে মাইকম্যান 2 জন শহীদাতে নাইমা বন, আপনার লেগে ফিসের তারা দেখে না, বন 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 নাইমা বন। আর এমনি কুতুর ফরে ফরে আইয়েন যাইয়েন না, একবারে লাগিয়া বন নিচে নিচে। এই তুমি এমনি উকি দিয়ে রইছো রে, কারবার ও মাহেজার ঠেলে গিয়ে রে আগাও, তুমি আগে বল। আপনার এমনি বারবার আইয়েন যাইয়েন না,
নড়াচড়া করবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে নেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সাইলেন্ট করে নেবেন, আপনি কল লিস্ট দেখে কল ব্যাক করবেন। কিন্তু এখন ফোন ধরবেন তো দূরের কথা, চিন্তাও করেন না। যারা রেকর্ড করছেন মোবাইলগুলোকে সাইলেন্ট করে নেন, ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন, এটা আমার চোখে লাগে। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেবেন। মাহফিল থেকে উঠে উঠে হাঁটাহাঁটি, এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকবার বলবেন না বারবার বলবেন? কয়েকজন বলবেন না সবাই বলবেন? আমি যেন আর বলা না লাগে। সুবহানাল্লাহর জায়গা আইলে সুবহানাল্লাহ কইয়া লাইবেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা বুঝ আছে না? আমার লিগে বইয়া থাকেন কিতে কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর কাছে নিয়ামত চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এই ওয়াজ স্বয়ং আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ এই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়ছে এত নরম, দাড়ি শুদ্ধা রাখা দিছে। বাজারে দেখা বাইনসে কয় কিও কয় না, আর বাসাম কয় বছর, বাসাম কয় বছর। দাড়ির ভিতরে আর খুল লাগায় না। 25 দিন হাসপাতালে ছিল, খাড়া খাড়া হইছে। এবার নিয়ত করছে আর বাসাম কয় বছর। এই নিয়তে দাড়ি রেখা দিছে। কয়দিন পরে ওষুধ টষুধ খাইয়া মাশাল্লাহ শরীরটা ফুলফুন্ন হয়ে উঠছে। এরপরে আবার কামাই লেগছে। এই খাচ্ছত আছে নাকি না? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, ওই দিনের আলোতে আরেক রকম। ও বন্ধু, যাত্রার প্যান্ডেলে গেলে একরকম, মসজিদের প্যান্ডেলে আসলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। এটা বোধহয় একটু বেশি, ঠিক না? আপনি দেখুন না, চেয়ারম্যানে তো কয় না। স্টেজে যারা বইছে তারা কথা না কইলেও সারবো, কেন তারা যে বইছে যে এটাই তো বেশি। হিসাবে স্টেজের তারা হেতারা যদি সুবহানাল্লাহ কয় একবার, তারা কোন দরকার 2 বার। যে আল্লাহ সুবহানাল্লাহ, নিচে না বয় উপরে বয়স, আবার সুবহানাল্লাহ। আর তারা গিয়ে ধুম ধরে লাইছে ডিব্বা। যেমন একটা চুপ করে থাকানোর কোনো সুযোগ নেই। আমিন কম মাশাআল্লাহ। এই কোনের লেগা পারছে না, অনেকে আছে এরকম। হ্যাঁ, কম সুবহানাল্লাহ। নির্বাচনে আমরা তারা দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে আর নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন এত নরম,
মুসাফা যে করে মনে হয় আড্ডি নাই, আপনি এত ধরছেন না, মনে হয় বালিশও ধরে ঘিরে রয়েছেন, এত নরম মাশাআল্লাহ। আমরা মানুষগুলা এক এক সময় এক এক রকম কায়া বদলায়, কায়া। এটি দেখবেন যাত্রার প্যান্ডেল হইলে একরকম, মাহফিলও গেলে আরেক রকম, নমিনেশন পেপার সাবমিট করতে সময় একরকম, ফার্স্ট কইরে সারলে আরেক রকম। টুপি যে মাথার দেয়, এই নির্বাচনে দাঁড়াইবে বেড়া টুপি কিনা লইছে নতুন, কানকুটি বেড়াইয়া ঘুরা লাইছে টুপি মাথা, ফার্স্ট কইরা সারছে, পরে ফিসের তার ইটা দিয়া কয় না ডরে ডাকে, টুপি আর লাগে না। আহারে মুসলমান কইরা গেল, বাংলাদেশের মানুষের সহজ সরল পাইয়া মনটা যা ধরে তাই করলা, হিসাব মানুষ নেবে না, হিসাব নেবেন যিনি, তিনি কে? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার প্রশংসিত আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে, কোন সুবহানাল্লাহ। তুমি যা করেছো বাপ, কোনো কিছুই গোপন করতে পারবা না। হাতটা বাড়াইলে যেমনে দেখা যায় 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলে 3টা করে দাগ। মুসলমান, হাতের রেখাগুলোও দেখা যায়। কিয়ামতের দিন আমল নামাটা যখন হাতে দেবে, তাকায়া তাকায়া দেখবা সব আমল নামায় লেখা হয়ে গেছে, ঠিক কিনা? ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। তুমি দিনের আলোতে কি করেছো, মঞ্চের ভিতরে বক্তৃতা দিতে গিয়া কি বলেছো, তারপরে আবার কি করেছো, সব তুমি দেখবা, কোনো কিছুই গোপন থাকবে না। কস কাটতে কাটতে তুমি আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইছো, আছে নাকি না? দোকান বাকি খাইয়া মাদানি দিয়ালাম, সকালে বাজার করতে গেছে, কয় মাদানে তো দিয়ালাইতে আসি, কয় মাদান গেছে, টাকার খবর নাই, ঠিক কিনা? কয় মাদান গেছে, তার টেহার খবর নাই। মশার কামড়ে ঘুমাইতে পারে না, গামছা গাও দিয়া রাইতে 9টার সময় যাত্রাপুর বাজারে গিয়ে কয় একটা কয়েল দিও শোনো, কয় রাইতে বাহি বেশি না, কয় আমরা কি ভাইয়া জিগা বাহিবে সচ্চা দিবি না, তার দে সহালে টেহা দিয়া লাইতাম না। এই যে কত সহাল গেছে, এতে কতবার খুঁজছে, তে ফাও ধরনের বাহি রাখছে, তুমি টেহারা দিছ না। কিয়ামতের ময়দানে এইটাও দেখবা, তুমি দেখবা কয়লার টেহারা যে বাহি রইছে, এটা তুমি দেখবা 2.5 টেহা। মুসলমান, তুমি সব দেখবা রে বাপ। তুমি ডাকটা দিলে 250 লানি উড়ে, তুমি ফোনটা দিলে পুলিশ আইয়া পড়ে, তুমি দলটা করো, তে দল করে, কথায় কথায় মানুষের ধমক দেয়, বেড়াই চিনছত্তা বাইরে, তে বেড়াই চিনছে না, কিন্তু তুমিও আমার আল্লাহ চিনছ না, তে তোমারে চিনছে না, আসলেও দোতে ব্যাকল, তেল লাগিয়া না তোমারে চিনছে না, তে যে কলিমুদ্দির ফুট সলিমুদ্দি কই উঠতে রইছে তোমার তো খবর নাই, তে লাথি দিয়া বেড়াইয়া পুলিশ আলাই দেয়, তারে তুমি চিনছ না, তুমি জানি না দেখো, তারে তোমারে তে চিনছে না, তে তোমারে না চিনলে অসুবিধা নাই, কিন্তু তুমি বড়ই অসুবিধায় আছো, তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি উদিন হুদিন 12 মাস একরকম, শীতও যেরকম, গরম ওই রকম, রোদ উঠলেও যেই রকম, বৃষ্টির ভিতরেও এই রকম, আলোতে যেমন অন্ধকারে তেমন, তিনি দিনে যেমন রাতে তেমন, তিনি ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন,
এই আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, যাত্রাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে তুমি আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, পীরের মতো পীর পাইলাম, কারি সাহেব হুজুরের মতো কারি সাহেব পাইলাম, নেতার মতো নেতা পাইলাম, মন্ত্রীর মতো মন্ত্রী পাইলাম, মানুষের মতো মানুষ হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, ওরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ১,৫০০ বছর আগে নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। আজকে আমরা দুই দল মানুষের কথা শুনবো, কারা জানোয়ারের চাইতে খারাপ,
আর কারা ফেরেশতার চাইতে উত্তম বলো মারহাবা। জানোয়ারের চাইতে খারাপ যারা ওরা কারা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সরাসরি কোরআনের আলোচনায় যাওয়ার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও যাত্রাপুরের মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুমি যদি দুপুর বেলা খাইতে বসো, তোমার একটু ঝুটা কাটা, তোমার ছোট্ট বাচ্চারা ভাত এটো করে দিয়েছে, তোমার ঝুটা তোমার কাটা, গোশতটা খেয়েছো, হাড্ডিটা ফেলে দিয়েছো, মাছটা খেয়েছো, কাটাটা ফেলে দিয়েছো, শুধু ছেলেটারে ভাত মাইকা দিসলা, এইগুলার খাইতে পারে নাই, ফেলে দিয়েছো। দরজায় যখন ফেলে দিয়েছো, একটা কুকুর, নিকৃষ্ট কুকুর, দুপুর বেলা তোমার এটো জোটা কাটা খাইছে, ঠিক কিনা? ফুতের বাতরি মাইকা দিছ, তে মাত্র দুধ ছাড়াইছে কয়দিন আগে, তারে মাইকা দিছে গুস্তের জোল দিয়া, তে যে ফোফাইয়া লুল বেড়াইয়া পড়তে আছে, তে আর খাইতে পারছে না। এ বিডিয়াইয়া সেটা ধমক দিছে, হ্যাঁ আপনি কি তার এই ভাত মাইকা দিছেন? আমি তো মনে করছিলাম মজা করে খাইবে, আর খাইতে পারছে না। এই আইডা বাতরি দরজার মধ্যে দিছে, আর ডিডা কাটাড়া এটি কুত্তাটাই বইয়া বইয়া খাইছে। এবার আর দর কুত্তার কথা মনে নাই। সারাটা দিন গেছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, গুধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবে গেছে, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিয়েছে। মাইকের আওয়াজ শোনা যায় না? না, হ্যাঁ বুঝতে পেরেছি। ঘটনা কি? প্যান্ডেলের ভিতরে মাইক শোনা যায় না, আমার কান ফাড়াইলে লেলা বুবুকিতা। আমি তো কই কিরে লুক, আমি তো কই কিরে লুক উঠে কি এর লেগে তো উঠতো নাকি, উঠতো এতক্ষণ যে রয়েছে এটাই তো বেশি। উঠেনো উঠেন, তুমি এই প্যান্ডেলটাকে ট্যাকেল দিতে পারলা না, এটা কি মাইক আনছো তুমি? এখন শোনা যায়? এটা কমাও। তুমি এটা বাড়াইছি করতে, এটা তো এমনি শোনা যায়। তোমারে কইছে ফিচারটা বাড়াইতে। এখন কি শোনা যায়? না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতক্ষণ আপনারা রইছেন কিতে? একটু ধৈর্য ধরে বসেন। আমি যেই লোক কইছেন, আমি তো হ্যাঁ তো জুড়ে চিল্লান দিলে হ্যাঁ তো হুননের কথা। আমরা আগের তারা খাল ফার হইতে সময় কই রে কইয়া ডাক দিছে না, তারপর আইয়া ফার করছে না, তো এই দিনটা কি গেছে কেন আমরা? আমিন কন। আচ্ছা যাই হোক, দেখেন ওই অনেক সময় তার তো সিরা যায়, ওই আড়নের সময়, টাননের সময়, আবার অনেকে ইচ্ছা করে তারও লটকনি খায়, হয়তো সিরাও যাইতে পারে। তার খেয়াল করেন, দ্রুত করেন, এখানে বসে থাকার দরকার নাই, চেষ্টা করেন। এত কষ্ট করে একটা মাহফিল সাজাইছে, হাজার হাজার লোক এত কষ্ট করে আসছে, তারা যদি কথাগুলো শুনতে না পারে, এটা বিরাট বড় একটা বিড়ম্বনা। এটা কখনোই এই কাজ করা যাবে না। জি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সাউন্ড বক্সটা কই? তো এটারে আর কয়জনে ব্যাট দেন, আওয়াজ ভালো হইব দেখবেন। হ্যাঁ, দুইটা সালাইন না, এটারে ঘুরালাম।
কাণ্ড দেখছো নি? বইবা না, এই সাউন্ড বক্সের সামনে যারা আছেন সবাই বসেন, আওয়াজ হয় না। আর ওই মাইকের মুখটা নিতে সিফা দিয়ে ধরে রাখেন। আমার বয়না কেটে ফোলা বাইন্ডি কি তারে যে দূর দেখা যায় দূরে সারবো। বস, বসেন ভাইয়েরা, একটু বসেন, বসেন, একটু বসেন, দয়া করে একটু বসেন। এই যে সাউন্ড বক্সটাকে ফ্রি করে দিতে হবে তো, তাইলে না আওয়াজটা যাবে। এদিকটা সাউন্ড বক্স নাই? আচ্ছা ঠিক আছে, যে একটু ধৈর্য ধরেন। আমি কষ্ট পাচ্ছি, আমি তো বুঝি না এতক্ষণ। আমি তো কই কিতারে আমার মাহফিলতে লুক উঠটা যে গায়ে কেড়ে উডনের তো কথা না, ওখানে না বার হইছে কেড়ে উঠে। আমিন কন, একটু সবর করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। আল্লাহ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বান্দারে দাওয়াত দিয়ে না মেহমানদারি করতো না, এটাকে আমরা জাফত পাইছেন কতক্ষণ পরে কইবেন টান পড়ছে ভাই জিজ্ঞাও। আল্লাহ হেই আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বড়ই মেহেরবান, অবশ্যই তিনি দয়া করবেন। আল্লাহ ইচ্ছে করলে আমার কণ্ঠের ছোট আওয়াজটা মাইক ছাড়াই পিছন পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ঠিক কিনা কন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? এই বিশ্বাস আমাদের আছে বলেই তো আমরা মুসলমান। সুতরাং আমি চেষ্টা করব মাইকের কাছে গিয়ে কথা বলার জন্য। আশা করি আপনারা শুনবেন। দয়া করে চুপ করে বসবেন, কথা বললেন না। চুপ থাকলে কথা শোনা যায় ভালো। আমিন কোন? যেই কথাটা বলতেছিলাম, আপনি ভাত খাইয়া ওই যে আইডা জুডা কাডা এটি যখন দরজার দিছে, এবার দর মনে নয় কুত্তায় খাইয়া কই গেছে। রাত্রেবেলা 2:30 বাজে, এবার পেশাব ধরছে। পেশাব ধরছে পরে এবার ঘুমের তুলছে, উঠতে সেটা এবার গরিব মানুষ, অ্যাটাচড বাথরুম নাই। এবার আর বাইরে গাড়ার মধ্যে টয়লেট। এবারে বদনা লইয়া গাড়ার যাব, দরজাটা খুললে দেখে কুত্তাটা দরজার ভিতরে উঠতে রয়েছে। এবার দরজা খোলার আওয়াজ পাইয়া কুত্তাটা উঠতে বইয়া কু আওয়াজ করতে আছে। এবার আর গাওটা গেসতে আছে। এবারে আবার ডাক দিয়া কুত্তাটা জেগে কিরে ঘুম নাই? কুত্তাটা আবার একটা জবাব দিছে, এবারে বুঝছে না, কিন্তু কুত্তাটা কি কইছে আমি একটা আন্দাজ করছি। কুকুরটাকে যখন জিজ্ঞেস করা হলো, মাঝরাত কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও কুকুর, তুমি কি ঘুমাও না? কুকুর যেন ডাক দিয়া কয়, ভাই আপনার কি মনে নাই দুপুরবেলা আপনার দেয়া একটু জোটা কাটা খাইছি, খাওয়ার পরে আপনার খাওয়া খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি এখন রাতের বেলা ঘুমাই পড়ি, আপনার ঘরে চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, আমি আপনার নিমক খাইয়া নিমক হারামি করতে পারি না, যেন কুকুর ডাকাত না আসতে পারে। এই জন্য আমি আমার মালিকের ঘর পাহারা দেই। আমি বলি, যাত্রাপুরের মুসলমান, ওই নিকৃষ্ট কুকুর একটু জোটা কাটা খাইয়া কোনদিন তুমি একটা মাছের টুকরা দাও নাই, কোনদিন একটা গোশতের টুকরা দাও নাই। এই একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর যদি পাহারা দেয়, যে আল্লাহ তোমার মানুষ বানাইলো, সুবহানাল্লাহ কয় না? শুধু মানুষ বানায় নাই, এই আল্লাহ ইচ্ছে করলে তোমারে কুকুর শিয়াল বিড়াল বানাইলে পারত। তিনি কুকুর বিড়াল শিয়াল না বানাইয়া মানুষ বানাইলো। শুধু কি তাই, মানুষ বানানোর পরে কানের জায়গায় কান দেখে তোমাকে বধির বানাই দিলে পারত। চোখের জায়গায় চোখ দিয়ে তোমাকে অন্ধ বানাইলে পারত। মুখের জায়গায় মুখ দিয়ে তোমারে বোবা বানাই ফেললে পারত। তোমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাইলে পারত। তিনি তাও করলেন না, পরিপূর্ণ সুস্থ একটা মানুষ বানাইলেন। শুধু কি তাই, এই মানুষ বানানোর পরে তোমার এই হিন্দু মা বাবার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। তোমাকে তোমার আল্লাহ মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাইয়া দিলে।
শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মত তোমারে বানাইলো, ঠিক কিনা? শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল টানাইছো, দুই সারিতে মাঝে খুঁটি দিছো, সাইডে আরো দুই সারিতে দিছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, কাপড়ের বন্ধন দিছো, সামান্য একটা সামিয়ানা টানাইতে কত খুঁটি লাগাইলা। যাত্রাপুরের মানুষ রে, মুরাদনগরের মানুষ, কোনোদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি এই বিশাল বড় আকাশ? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত দূর তোমার দু চোখ যায়, এত বড় আকাশ বানাইলো আল্লাহ, আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? শুধু কি তাই, এত বড় আকাশ বানালো, জমিন বানালো সমতল করে, এই জমিন যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক মেরে দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও। ওই যে পাহাড় দেখো, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেক করে। মুসলমান শুধু কি তাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানালেন তিনি কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওই মন আছে বুঝে না, কান আছে দেখে শুনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এইগুলা জানোয়ারের চাইতেও আরো খারাপ, ঠিক কিনা? কুকুর যদি একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, আল্লাহর সব নিয়ামত ভোগ করলা, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাকলো, মসজিদ ফালাইয়া তুমি বাড়িতে চলে গেল, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। এই রকম জানোয়ারের চাইতে খারাপ আমাদের সমাজে মানুষ আছে নাকি না? জানোয়ারের চাইতে খারাপ মানুষ আমাদের সমাজে আছে। আপনি যদি যাত্রাপুর বিচারেন পাইতেন না। আপনি যদি কোন হুজুর মুরাদনগর পাওয়া যাবে না, আমি কই এগুলো না, কয় গাঙ্গের হেগুলো, আমি কই এই ডিরে ফাইতে হইলে যাইতে হইব ঢাকা রাজধানীতে, আবার সব জায়গাত পাইতেন না। এটিরে বেশিরভাগ পাইবেন 71 টিভির চ্যানেলের টক শোতে, ঠিক কিনা? এটি দেখবেন ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, দেখবেন এই টিভির চ্যানেলের ভিতরে বইয়া বইয়া কি ফাঁকনা কথা কয়। এই ব্যাককলের দলে বুঝে না কই কইতে আছে। এইটান্ডি কইলাম কয় হ্যাঁ ন, জীবনে যাত্রাপুর আইতো না, আইলে কোনো এইটান্ডি যে গোসল লাগতো না, থুত্তাইয়া যে গোসল করা লাগবে ওইটান্ডি ভালাই বুঝে, ঠিক কিনা কয়? ঢাকা রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা সহজ, ঠিক কিনা কও? দেখেন না কয়দিন আগে একটার নাম ডক্টর জিয়া, তো
তে কোনো সিএনজি ড্রাইভার না, রিক্সাওয়ালাও না, সে কোনো বসুইরা কামলাও না, কেন তে লেখাপড়া করছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার, সে ডক্টরেট করা। এই বর্বরায় মানুষের পালস বুঝে না, সেন্টিমেন্ট বুঝে না। বাংলাদেশের 90% লোক মুসলমান, তারা নামাজ পড়ুক আর না পড়ুক এমন কোনো মুসলমান নাই মুরব্বীরে দেখলে সালাম দেয় না, ঠিক কিনা কন? আব্বারে দিলে দোক, না দিলে নাই, শ্বশুররে কেন গুড়ান দিয়া জ্বললে উঠে। তে দেখবেন কি সুন্দর করে আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বা কেমন আছেন, কেন তে শ্বশুরে সালাম দেয়, সালারে সালাম দেয়, এই এবারে গিয়া শাশুড়িরে সালাম দেয়। তো এই বর্বরায় যেই কাম করে বসে এটা তো শুনছেন না। তো যখন হৌর হরিরে সালাম দিয়া সারছে, এই সালাম করছে পরে তো হৌর হরিয়ে কইছে যে বাবা বাসো, ঠিক আছে যাও, দোয়া করি আমার মাইয়াডারে তোমার হাত তুল্লা দিলাম। তো মাইয়াডায় যখন হৌরের ফাওয়াদের সালাম করতে আছে, তো মাইয়াডারে হৌরে কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। হরিরে যখন এই ফাওয়াদেরা সালাম করছে, হরিও কইছে মা আল্লাহ তোমারে বাঁচাই রাখুক। তার বউয়ে মনে করছে তারা আব্বা আম্মারে সালাম করলাম, তাই নিয়ে হেন খেলি রয়েছে, সালাম না করি কেমনে। তে তার এবারে এবিডি সালাম করতেছে, তে বেড়াই তার মতো কইয়া রয়েছে মা আল্লাহ বাঁচাও। হাতে মনে করছো তো এটা দোয়া। তে কনের বেলা কইছে, পরের দিন যখন পত্রিকাতে আইছে, আমি মনে মনে আমার ওয়াইফের লগেও কইছি, তে বুঝছে না, তে বুধ এমনি ঠেলার লগে কইছে, আমি কইছি তে বুঝছে না। আমার মনে হয় তে কনের বেলা কইছে, ঘর গেছে পর তার বউয়ে বেড়াইয়া কইছে আপনি আমার ঘর কিতা হইলেন না, কইব তো তে বড় বড়। যেই কথা কইছে তার বউয়ে যে তারা হালাই দিয়া ভাগ্যা গেছে, কেন এটা কফাল বাবা। কথা কইতে একটা বুঝ করে কোন লাগে না, মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইডে দিলে সর্ব। গরু খাওয়ান হালালে লেগে কি কান কুটি লেন লুম্পেরে খাইয়া দেবে না কিছু নাউজুবিল্লাহ কেন দাও জুড়ে কানা নাউজুবিল্লাহ। তাহলে ওরা হলো জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? জানোয়ারের চাইতে। আমি বলছিলাম আজকে দুই দল মানুষের কথা বলবো। এক দল হইলো যারা জানোয়ারের চাইতে খারাপ, তাদের কথা। আরেক দল বলবো যারা আল্লাহওয়ালা, তাদের কথা শুনতে মন চায়। জানোয়ারের চাইতে খারাপ যারা, তারা চিনছেন, তারার ব্যাপারে আর বেশি কথা কওয়ার দরকার নাই। এটি চিন্না লাইছেন, এটি নতুন করে চিনানের কিচ্ছু নাই। মুসলমানের গড় হইলে মুসলমান হন যায় না, মুসলমানের গড় হইলে মুসলমান হয় না। নাক কান চোখ মুখ থাকলে তারে মানুষ কয় না, মানুষ নামের কয়। সবসময় দেখবেন যে যদি তে অসভ্য কারবার করে তারে কয় তুই একটা অমানুষ হইস। আসলে তে মানুষে, কিন্তু চরিত্র তার অমানুষের পশুর, ঠিক কিনা কয়? এরকম আছে নাকি নাই? সুতরাং এই ব্যাপারে বেশি কথার দরকার নাই। যেহেতু আমরা কি অমানুষ হইতাম চাই না মানুষ হইতাম চাই? আমরা কি শয়তানওয়ালা হইতাম চাই না আল্লাহওয়ালা হইতাম চাই? আমরা কি জাহান্নামী হইতাম চাই না জান্নাতি হইতাম চাই? জান্নাতি মানুষটি কিরকম চিনার দরকার আছে নাকি নাই? আজকে আমরা জান্নাতি মানুষগুলো চিনবো। 10 জন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। কথা কেনা কয়জন? আমার কথা কেনা কয়জন? আপনার কি চিন্তা করতেছে আমরা ভিতরে গাড়া পড়ছে? আরে এটি আগের কথা। এটি কয়জন না? কথা কেনা ঘুমাই লইছে? কয়জন? 10 জন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। 1 নম্বরে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হযরত উমর ফারুক, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা উমরের একটু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? হযরত উমর অনেক মজার মানুষ ছিলেন। তিনি মানুষটা একটু গরম আছেন, মারাত্মক সেতা। যখন ইসলাম গ্রহণ করছে না, স্যাত হ্যাবলাই উঠটা রয়েছে। এই স্যাতরা ইসলাম গ্রহণের পরও আর কমাইতে পারছে না, মাইতে মাইতে দমাই রাখছে। সুবহানাল্লাহ কয় না? একবারে কমছে না, কিন্তু দৈম্বার হয়েছে নবীজির কারণে। সুবহানাল্লাহ কইতেন না? কথা একটা মনে পড়ছে, কইলে আমরা কি উমরের যেই স্যাত, নবীর মনটা হইল মায়ায় ভরা। নবীর মনটা কি মায়া কম না বেশি? নবীজি একদিন এই রাস্তা দিয়ে হাঁটতে আছে, খুব মন দিয়ে শুনেন, সিহন কথা আছে আমার সামনে। নবীজি এই রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে অনেক সাহাবাও আছে, উমরেও আছে। নরম না গরম? কথা কানা গরম সাহাবা হজরত উমরেও আছে। রাস্তা দিয়ে হাঁটতে লইয়া সামনে গিয়ে দেখে বিরাট বড় একটা মসজিদ। কি কি
মসজিদরা দেখা দেখে যে দিনের 10টা-11টা বাজে মসজিদের দরজাটা খোলা, এটা টেনশনের বিষয় না? আপনার যদি দেখেন বাজার মসজিদরা 10টা-11টার সময় দরজাটা খোলা, এখানে ফ্যান আছে, লাইট আছে, গড়িমড়ি আছে, এই টাইমে দরজাটা খুললো কাটা, মুয়াজ্জিন সাহেব দি দাওয়াতও গেছে দহিনফাড়া, ইমাম সাহেব দরজা গেছে গা বাইত, এরপরে দরজাটা খুললো কাটা, চিন্তার বিষয় নেই? কথা কয় না তো, চিন্তার বিষয় নেই? 10টা-11টার সময় মসজিদের দরজাটা খোলা, নবীজি টেনশনে ফুইরা গেছে গা, লগে যারা সাহাব, নবীজিও দাঁড়াইছে, লগে যারা সাহাবা আছিল তারাও দাঁড়াইছে, লগে না কেডা আছে? নরম না গরম? উমরেও খেলি রয়েছে, নবীজিও খেলি রয়েছে। এমন টাইমে সাইয়া দেহে মসজিদার ভিতরে যেই জায়গাটাতে ইমাম সব দাঁড়ায়, এটারে কয় মেহরাব। এটারে কি কয়? বেশতি জায়গাটা। এই মেহরাবটার ভিতরে দেখে যে একটা মানুষ লড়ে সরে, তারা দরজাটা দিয়ে সুহি দিয়া সাইয়া দেহে একটা ইহুদি, কিহুদি, কিহুদি, একটা ইহুদি এই ক্যাবলামুখী হইয়া সামনের দিকে ফিরা তার লুঙ্গিটা আলগি দিয়া মসজিদের ভিতরে খেলুইয়া তে ফেসাব করতে আসে। লগে না কেডা আছে? নরম না গরম? উমরে যখন দেখছে তে ফেসাব করে, উমরে মনে মনে কবে ধরে ইহুদি কই নেই না আর হকল বা লাজ্জা, পাঞ্জাবির আত্মত বড় দিয়া লাইছে, কপালের চামড়ার বিদ্যা ঘাম বাস ফুড়ে গেছে গা, ঘাম জমা গেছে গা, গালটি হইয়া গেছে গা লাল, চোখটি হইয়া গেছে গা বড় বড়। হযরত উমরের এই নমুনা যখন দেখছে, নবীজি কয় কি তোমার না ইয়াতে, নবীজি যখন দেখছে যে উমরের যে নমুনা মারণ লাগতো না, কতক্ষণ চাইয়া থাকলে তে নাই, নবীজি কয় আসতে, উমরে কয় আসতে তো কি মানাটা তারা নবীজিরে মানছে। ও সুবহানাল্লাহ কয় না? এই সেতের ভিতরে ও নবীজি খালি মুস্কি হাসিদা কইছে উমর আস্তে, উমরে মুস্কি হাসিদা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কইছেন আস্তে আস্তে এদো, এত মানাটা তারা মানছে। আর আমরা তারা মসজিদও শুক্রবারে মিলাদ ফরাইয়া জিলাফি দিতে আছে, জাতাজাতি লাগিয়া লাইছে জিলাফি, জিলাফির রসে 2-3টে সেরানি খাইয়া ফইটা গিয়া যেতে লাগে। ইমাম সাহেব দৌড় দিয়ে কয় কি তো শুরু করছেন, যেই বিবাহটা কাজ্যা লাগছে হ্যাঁ তারা কাজ্যা হালাই দিয়ে ইমাম সাহেব দৌড়া লাইছে, শুরুর কি দেখছেন, শুরু হইব হনে না। হুজুরের বাড়ি দূরে দেখিয়া নরম পাইছ, তোমরা জাতি লাগছো, হুজুরে খালি ডাক দিয়া কইছে কি শুরু করছেন, এর লেগে হাইতে 2 তারা মিল্লা লাইছে, মিল্লা হুজুরে ধরা লাইছে। হ্যাঁ আমরা কি শুরু, আপনি সবসময় এরকম করেন, আপনি আমরা কিন্তু কার্যও করতাম পারি না, আপনার লেগে শান্তি মতো কি ঘটনাটা কিতা আসেনি এই গেছ? আরে সাহাবারা নবীরে কি মানাম আছে, কত একটা মনে পড়ছে কইলে তোমরা কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মানানো মানছে রে আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন। এমন সময় তাকায়া দেখে পেছনে কোনায় দাঁড়াইয়া 2জন কথা কয়, 2জন কথা কয়। নবীর কানে কথার আওয়াজটা আসলো, নবী ডাক ডাকে চুপ বস, সাথে সাথে 2জন বসে গেলেন। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, মুসলমান দোয়া হয়ে গেল। নামাজ শেষ করে সবাই যখন বের হইছে, তাকাইয়া দেখে রে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে এক বেড়ায় বইয়া রইছে, বাজারের ব্যাগ লইয়া এক বেড়ায় বইয়া রইছে সামনে। তো যারা মসজিদেরতে বাড়িছে তারা কয় ও তুমি এখনো বইয়া রইছো কি? তা কয় ভাই ও মুরাদনগরতে বাজার কইরা যাইতাম ইসলাম থেকে ইরফার, এই মসজিদের সামনে আইসি পরে এখনো দিয়ে আমি যাইতাম রইছি ব্যাগটা লইয়া আইটা, হঠাৎ করে দি নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বসো, এটা হুননের লগে লগে আমি বইয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে তুমি কিতা, তুমি এখনো নবীজি কইছে চুপ বসো, এ তুমি বইয়া রইছ, তুমি একবার যাচাই করবা না কারে কইছে? মসজিদের ভিতরে না 2 বেড়ায় কথা কইতে লইছিল, তারারে না ধমক দিয়ে কইছে চুপ বসো, তুমি বইয়া রইছো কিতা দেখাও। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই নবীর কণ্ঠের আওয়াজটা যখন শুনলাম চুপ বসো, নবীর কণ্ঠের আওয়াজটা যখন শুনলাম আমার বিবেক আর কাজ করে না, পাগুলা নবীর হুকুম শোনার পরে আর দাঁড়াইয়া থাকতে পারে না। এখন তো শুনলা তোমারে বলে নাই চলে যাও, লোকটা কান্দে আর কয় যেই নবীর হুকুম শুনে বসে গেছি ওই নবী যতক্ষণ না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। বলো সুবহানাল্লাহ।
এটারে কয় নবীরে মানা। আবার ফতুয়া শুনো, নবীর জমানায় নবীর উম্মতেরা সাহাবারা নবীরে যেমনে মানছে, বর্তমান জমানায় সাধারণ মানুষেরা আলেম ওলামারও এমনে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী পাবো না, আমরা নবীর ওয়ারিসুল আম্বিয়া ওই ওলামায়ে কেরাম পেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরাম নবীরে যেমনে মানছে, আমরা আলেম ওলামারে এমনে মান্না নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবনটা চালাই যায়, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কও? এই ছেলে, মাইটা কি এবার পুরো বাগমারার মাহফিল বানাই নিছে এটারে কইলিতা। বাগমারা মাহফিলও গেছি, 1 ঘন্টা ওয়াজ করে সারছি, পরে যে দেখি যে একটা খেরুইছে। আমি কি তারে তুই খেরুইছত কে রে? কয় খেরুইছি না, খেলা করাইছে। আমি কেড়াই দি কয় লগের তারা। আমি কিতা কইয়া খেলা করাইছে? আমরা তো বাইর যা, হুজুরের মাহফিল তো উড়ন যায় না, তুই খেরুই আসা নমুনাটা কিরহ। আমি কও বই আলাম, হ্যাঁ তারা নিয়ত বেঙ্গালাইছে যে তারা খেলা করাইছে। এই মাহফিলটা তো আমন যাইব, বন যাইব, হুতন যাইব, উডন যাইতো না। আমিন কয় না? চাপা দিয়া বসার কষ্ট হইতেছে নাকি? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটা শুরু করছিলাম, লগে না কেডা আছে? নবীজি যখন কইছে আসতে, উমরে কয় আসতে, পাঞ্জাবি রাতও ছাইড়া দিছে, কপালের গাম মুচ্ছালাইছে, চোখ জাগাত গেছে গা, গাল লাল, গাল আবার ঠিক হইয়া গেছে গা। এর ভিতরে হাতে পেশাব করতে আছে, কেডায় না? ইহুদি ইচ্ছা মতো পেশাব করতেছে। হাতে মনে করছে আর এরকম সুযোগ পাই না না পাই, ভিতরে দিয়ে যে কেডা খেড়ি রয়েছে, ফিসি যাতে দর করতে পারতো না, তো সামনের দিকে ফিরা রয়েছে, তো ইচ্ছা মতো করতেছে, আর নাই আনতাছে করতে আছে। ওখানে লাস্টের ফটোটা বেড়াইয়া তো শেষ করে সাইরা মাত্র যখন বারণের লেগা ঘুরছে, ফইলে নজর পড়ছে উমরের দিকে। আমি এক মাহফিলে গিয়া জিজ্ঞেসলাম, ও আপনারা যদি দেখেন আপনারা মসজিদে একটা হিন্দু খেরুইয়া পেশাব করতেছে, কি তা করবেন? আনতাস এক বুড়া বেড়া ফাল দিয়া খেরুইয়া করতে কো করছে না তো করলে কয় আবার জি গায়। সামনে দিয়া বেড়ানা ফাঁকা চাইতাম না, তার লইয়া গৈরান দিয়া ফুটে যে গামাল্লা যা বেড়া চিনছতা নামাজ পড়লে পড়ি, না পড়লে নেই, মসজিদও পেশা। এখন ইহুদি যখন ইচ্ছা মতো পেশাব করে বাড়ি চলেছে, নজর পড়ছে কার দিকে? নরম না গরম? উমরে আতে না ছাইড়া দিছে, চৌখা না মুচ্ছালাইছে, গাম দিয়ে না ফুচ্ছালাইছে, উমরে তার দিকে এমনি চাইছে, তার নতুন করে আবার পেশাব দৌড়া লাইছে, খালি সাওয়াড়া সাওয়াড়া। নবীজি ডাক্তার কই মর আসতে, কই ইয়া রাসূলুল্লাহ আসতে, তো খালি চাইছি না। ইহুদি আস্তে করে আইছে, আইসে পরে উমরের নবীর সামনে যখন আইছে, নবীজি ডাক দেয়া কই কি নবী ওইটা? সুবহানাল্লাহ কইতাম না? কি নবী ওইটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইল রাব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। নবীর শব্দ কলজা ভরা শুধু মায়া আর মায়া। কুরআনুল কারীমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. কি নবী আমার, কি নবী, কি নবী! অন্ত নবীরে চিনছ না মিয়া, দুইটা ফাল এনা দাও, ইয়া রাসূলুল্লাহ করে দুইটা চিনলেন এনা দাও। নবীর কিছু বুঝছো তুমি? কিছু বুঝছো তুমি? নবীর কলজারাত কুদ্দুর মায়া তুমি কোনো আন্দাজ করতে পারছো? হলো কোনো আন্দাজ করতে পারো নাই তুমি। আল্লাহ কয় নবী গো, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে মায়াটা রহমতটা দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম বানাইছে। কও সুবহানাল্লাহ। কি নরম! এই নরমের ছোঁয়া সাহাবারাও পাইছে। হ্যাঁ, এতক্ষণ তো শুনছেন
উমরের গরমের কথা, উমর কত নরম শুনেন না। আরে উমর হুদা কি গরম, গরমের জায়গাত গরম, নরমের জায়গায় ওই যে নবীরে নরমটা দিছে, এটার সোয়াদ সব সাহাবারা পাইছে। উমরে কিরকম নরম শুনব। মাঝরাত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তিন পতন নিস্তব্ধতা, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শিশির বিন্দু গাছের পাতা থেকে টিনের চালে যখন টপ টপ করে পড়ে, সব আওয়াজ শোনা যায়, নিথর নিস্তব্ধ রাত, কেউ জাগনা নাই, আধো আলো আধো অন্ধকার। এ আধো আলো আধো অন্ধকারের ভেতরে উমর হাঁটতে আছে, হাঁটতে 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 মাঝরাত, কেউ জাগনা নাই, শুধু উমর জেগে আছে। সুবহানাল্লাহ কয় না? শুধু উমর জেগে আছে। হাতির ভিতরে একটা চামড়ার চাবুক, মন দিয়ে শোনো বাপ, নড়াচড়া কইর না। সব যে দিন এই জায়গায় মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মাহফিলে ফাড়া দিলে মাহফিলের ওজনটা বুঝি। ২৭টা বছর ধরে মাহফিল করি, যাত্রাপুরের মাহফিল আজকে ফাড়া দিয়ে টেট্টা পাইছি। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মুশতাক ফয়জি, আমি তোমাদের কাছে এসেছিলাম, আর কোনোদিন যদি না আসি মনে রাখবা আমি এসেছিলাম। আমি বলে গেলাম এই কথাগুলা মাইনা মাইনা চইল রে বাপ। একদিন তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার ওই মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে মানুষ তোমারে দেখার জন্য আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই ঘুমায়, হাতের ভেতর একটা চামড়ার চাবুক। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ঘর থেকে বের হইছে, হাঁটতে 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 রাজধানীতে ছেড়ে একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে কিছু দূর যাওয়ার পরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। ওমর কান পেতে দিলেন, কে কাঁদে, কি বলে কাঁদে? ওমর কান পেতে শুনে দুইটা বাচ্চা কাঁদে। বাচ্চাগুলো আম্মারে ডাক দেখো, আম্মা আম্মা গো, তুমি না গতকালকে বলেছো আগামীকালকে উমরের দেশে যাবে, এখানে নাকি মানুষ তো দূরের কথা, কুকুরও না খাইয়া মরে না। আম্মা গো, সকালবেলা ঢুকলাম, সকাল গেল, দুপুর গেল, দিন গেল, রাত্র পার হয়ে যায়, তোমার উমর কই, কেউ তো আমাদের খোঁজ নিল না। কই তোমার উমর, কই ইসলামী রাষ্ট্র, কেউ তো আমাদের খবর নিল না গো আম্মা, আম্মা আম্মা গো, কেউ তো আমাদের ডাক দিল না, আমরা কি না খেয়ে খেয়ে মরে যাব নাকি? ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 ওই তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে চতুর্দিকে কোনো তাঁবু নাই, ধুধু মরুভূমি, একটা তাঁবু চতুর্দিক দিয়া ছেঁড়া। ওমর ছেঁড়ার ফাঁক দিয়া তাকাইয়া দেখে দুইটা বাচ্চা পেট মাটির দিকে দিয়া শুয়ে আছে, আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়ে, আর বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, আমি খাবার রান্না করতেছি। মহিলারা চিন্তা করতেছে মিথ্যা সান্ত্বনা দিয়া যদি ঘুম পাড়াই দেওয়া যায়, সকাল পর্যন্ত তো বাচ্চাগুলো আর বিরক্ত করবে না। মহিলাটার কলিজায় মানে না, জন্ম দেওয়ার শিশু খাবার দিতে পারে না, পানির ভেতরে পাথর দিয়া নাড়ে, আর বাচ্চাদেরকে বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, খাবার রেডি হইলে ডাক দেব।
ওই বেড়ার ফাঁক দিয়া ছেঁড়া কাপড়ের দিক দিয়া তাকায়া দেখে ওমর ওই মহিলাটা পাথরগুলা নাড়তেছে আর আঁচল দিয়ে চোখের পানিগুলা বুঝতেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কলিজায় মানে না, কাউরে কিচ্ছু কয় না, দিল দৌড়। দৌড়ে 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 ঘামতে ঘামতে উমর মদিনায় ঢুকলেন। রাষ্ট্রীয় গোডাউন, যেখানে গোডাউনের দরজায় গিয়ে নাড়া দিলেন, চাবিওয়ালা দরজা খুলে দিল। ওমর বলল বস্তার ভিতরে আটা ঢোকাও, আটা ঢুকানো হলো। বলল খেজুর ঢোকাও, ঢুকানো হলো খেজুর। বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। এবার কয়েকজন কর্মচারী এসে বলি আমির আল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান। কোথায় যাওয়া লাগবে? আমরা পেছনে পেছনে আসতেছি। ওমর কয় তোমরা কেন যাবা? কয় আটার বস্তা কে নেবে? ওমর কয় দায়িত্ব আমার, আটার বস্তাও আমি নেব। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। কর্মচারীরা দাঁড়িয়ে আছে। ওমর কয় দুইজন ধরে আটার বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে আমরা চাকরি রিজাইন দেব। কিসের চাকরি আমাদের? আপনি হইলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি যদি আটার বস্তা মাথায় নেন আমরা থাই কালাপকে আমাদেরকে বিদায় করে দেন। নেওয়ার খুব শখ। কয় অবশ্যই এটা আমাদের দায়িত্ব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় বস্তা আমিও দিতে চাই, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে যেই দিন আমার গোনার একটা বস্তা হবে, ওই গোনার বস্তাটা যদি তোমরা নিতে রাজি হও তাইলে আজকে আটার বস্তাও তোমাদের মাথায় দেব। কেউ আর গায় না, কেউ আর গায় না। ওমর কয় দুইজন ধরে ধরে আমার মাথায় উঠাই দাও। বুড়া মানুষ ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছে আর নবী নাই। যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি। এই বড়টার বুঝতে মাথায় নিল। আটার বুঝতে মাথায় নিয়া ওমর যখন ঘর থেকে বের হইছে, ফেরেশতারা চিল্লান দিয়া কয় আল্লাহ এইটাও বুঝি দেখার বাকি ছিল, এটা তুমি কি দেখাইলা? ওমরের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। আকাশের চারটা মেঘের আড়ালে লজ্জা পেয়ে লুকাই গেছে। ওমর আটার বস্তা নিয়ে দিছে দৌড়। দৌড়তে 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 ওই অজপাড়া গিয়ে তাঁবুর সামনে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে রে কে ডাকে? কয় মা, মা গো তুমি আমারে চিনবা না, দরজাটা খুলে দাও, দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে কোনো মরুভূমির পথিক, সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলাটা ডাক দেয়া কয় বাবা, কে আমারে মা ডেকেছো? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা হওয়ার উপযুক্ত না, জন্ম দেওয়া বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, আমি কিসের মা? তুমি অন্য দরজায় যাও, আমারে মা ডাইকো না। ওমরে ডাক দেয়া কয় মা আমি সাহায্য লাগবে না, দরজাটা খুলো। এবার মহিলাটা দরজা খুলে দিলেন। ওমর কয় মা অনুমতি দিলে ভেতরে আসব। মহিলা বললেন ভেতরে আসো। ওমর আটার বস্তা নিয়ে ভেতরে ঢুকলেন, মাথা থেকে আটার বস্তা নামালেন। ডাক দেয়া কয় আম্মা গো, এই দেশেই আমার বাড়ি, এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনলাম তোমার ঘরে খাবার নাই, আমার ঘরে কিছু আটা ছিল আর খেজুর ছিল, নিয়ে আসলাম। মা তুমি তাড়াতাড়ি করো, একটা পাতিলার ভিতরে আটাগুলো গুলে নাও, আর নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দে। ইসলাম, ইসলাম, ইসলাম কারে কয় শুনে যাও। মহিলারা কয় তুমি আটাটা গুলো, আমি তাড়াতাড়ি করে ফু দিয়ে আগুনটা ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়। চোখ লাল হয়ে গেছে ধোঁয়ায়, আগুন ধরে গেল। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়,
আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর তাওয়ার ভিতরে রুটিগুলা সেকতেছে। দুইটা রুটি বানানো হইছে। উমর ডাক ডাক, আম্মা আম্মা গো, ও আম্মা। ছোট বাচ্চাগুলা খাবার খাইতে পারে নাই, ডাইকে উঠাই। মহিলারা কয় বাবা উঠাও। এবার উমর ডাক দিলে, ভাইয়েরা উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। এবার বাচ্চাগুলো উঠছে। ওমর কয়, আমি রুটিগুলা টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া যখন খেজুরগুলা বাচ্চাটার মুখে দেই, কুকুরও খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করে না, বাচ্চাগুলা যেমন কাড়াকাড়ি শুরু করেছে। যাত্রাপুরের মুসলমান, মুসলমান, আমি তোমাদের পর কেউ না, আমি তোমাদেরই মানুষ, তোমরা আমার মানুষ। মহিলারা কয়, লোকটাকে এমন করে আটা নিয়ে আসলো, রুটিগুলা তাওয়ায় দেয়, বাচ্চারে খাওয়ায়। মহিলারা লোকটার দিকে তাকায়া দেখে ওই উমরের গাল বেবে, দাড়ি বেবে, টপ টপ করে বাটি পড়তেছে। মহিলারা ডাক দেখো, বাবা তুমি কি? আমি চিনি না, আমি শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনলো না? কোন উমর রে বানাইছে খলিফা? আজকে সকালে ঢুকছি, এই পর্যন্ত উমর খবর নিল না। তুমি তো ঠিকই আসলা। আমাকে কালকে সকালবেলা আমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলবো, উমর খলিফা হওয়ার উপযুক্ত না, তোমারে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। ওমর কয়, মা এত কথার দরকার নাই গো মা। অমা কথার দরকার নাই, অমা কথার দরকার নাই, তুমি এক টুকরা খাও। ওমর এবার এক টুকরা খাবার মহিলাটার মুখে দিল। দুইটা সাবান দিয়া মহিলারা ঢুক গিলতে পারে না। ওমর কয়, আম্মা খাও না কেন গো? মহিলারা কান্দে আর কয়, বাবা আমি বয়স্ক মানুষ, বাচ্চাগুলো সকালবেলা আবার খাবার চাইবে, কোত্থেকে দেব? আমি খাওয়া লাগবে না, আমি খাবারের অভাবে মরবো না। ওমর ডাক দেয়া কয়, মা তোমার চিন্তার দরকার নাই, কালকে খলিফার দরবারে সকালবেলা আইসো, খলিফার সাথে আমার বড় খাতির গো মা, খলিফার সাথে আমার বড় খাতির। তুমি আইসো, আমি সুপারিশ করে মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। উমর খাওয়াইয়া বের হয়ে গেলেন, কানতে কানতে বাড়িতে গেলেন। ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম নিলেন, তারপরে আবার ওই মসজিদে নববীতে এসে বসলেন। ওই মহিলারা, রাতের মহিলারা, দুইটা বাচ্চারা হাতে ধইরা মদিনায় গেছে। রাস্তায় গিয়া কয়, খলিফা যায় কোন জায়গায় বসে? কয় মসজিদের ভেতরে। মসজিদের দরজায় গিয়ে উকি মাইরা দেখে খলিফার আসনে ওই মানুষটা বসে আছে, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা উঠা দিছে দৌড়। আর আমি এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমররা গালি গালাজ করছি। আর এইটাই দেখি উমর আমারে তো ছাড়বে না। মহিলারা যখন দৌড় দিছে, উমরের নজর পড়ছে। উমর দৌড় দিয়া গিয়া মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা আম্মা গো, আমারে আর আসামি বানাইও না। আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। আমি তোমার কাছে বিনতি করে কই, আজকে দোয়া না কইরা একটা মানুষও আমরা যাব না, রাজি আছো কিনা? একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একজন উঠবেন না, কেউ উঠতে চাইলে তারে ধরে বসিয়ে দেবেন। মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া বাবা এক দোয়া মনে কইর না।
আজকে সবাইকে নিয়ে আমি গুনাহগার গোলাম, একটু দোয়া করব। করোনায় কতগুলো মানুষ বিদায় হয়ে গেল, করোনা হয় নাই বলে আমি এখনো তো বেঁচে আছি, তুমি বেঁচে আছো। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এখনই দোয়া হবে, দোয়ার আগে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে। আহা আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কি করলেন এটা? প্রাণ ভরে দোয়া করব মায়ের জন্য, প্রাণ ভরে দোয়া করব বাবার জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই। মা যদি বেঁচে থাকতো চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম। হুজুর মা নাই, দোয়া করে দেন মায়ের নামে এই ইয়াতিমখানা মাদ্রাসার জন্য আমি আমার আব্বা আম্মার নামে এই মুহূর্তে দিয়ে দেব। এখন পারি না, প্রয়োজনে পরে দেব। এই মাদ্রাসার জন্য হুজুর আমি দিতে চাই 10,000 টাকা। 2-1 মিনিট ক্ষতি কইলেন না, অনুরোধ করি, ক্ষতি কইলেন না।